আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে উত্তাল সারা দেশ। দুর্নীতিগ্রস্তদের নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। এদিকে এই ঘটনায় শিরোনামে উঠে এসেছেন শোবিজের জনপ্রিয় অভিনেতা সঙ্গীতশিল্পী তাহসান খান ও তার মায়ের নাম। অভিযোগ উঠেছে গায়কের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে প্রথম হয়েছেন তাহসান। ফলে তাকে নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তাহসান। অভিনেতা বলেন, পুরো বিষয়টি ভুয়া, আমি কখনোই বিসিএসে বসিনি। সুতরাং 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। দীর্ঘদিন ধরেই বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে আসছে একটি চক্র। সম্প্রতি এমন খবর প্রকাশের পর রীতিমতো ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ইতোমধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ 17 জন, যার মধ্যে একজন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক অভিযুক্ত সৈয়দ আবেদ আলী। আরও অভিযোগ উঠেছে তাহসানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তার গাড়ি চালক ছিলেন আবেদ আলী। ডক্টর জিনাতুন নেসার সময়েও হয়েছিল প্রশ্ন ফাঁসের মতো ঘটনা, তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মায়ের নামটিও জড়িয়েছে প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনায়। এ প্রসঙ্গে তাহসান বলেন, এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারের মতোই একজন, তিনি আমার মায়ের ড্রাইভার নন।